সে অনেক দিন আগের কথা। তখন এক গ্রামে পেটু নামে এক শেয়াল বাস করত। পেটু তার স্ত্রী মাধবীকে নিয়ে বাস করত। অন্যের জমিতে কাজ করে পেটু যা রোজগার করত তাতেই তাদের সংসার চলে যেত। কিন্তু হঠাৎ একবার গ্রামে বেজায় খাদ্য সংকট দেখা গেল। কি গো, আজ এত বেলা হয়ে গেল, তুমি কাজে বের হবে না? আর কাজে গিয়ে কি হবে? আজ 3 দিন ধরে বাইরে বাইরে ঘুরছি, কোথাও কোনো কাজ নেই, কেউ কাজে নিতে চায় না। কেন কাজে নিবে না কেন? এতদিন তো ঠিকই অন্যের বাড়িতে কাজ করে এসেছো, হঠাৎ কি হলো? আরে সারা গ্রাম জুড়ে খাদ্যের অভাব চলছে, সবাই নিজের নিজের পরিবার নিয়ে ব্যস্ত। এই সময় কেউ কাজের লোক রাখতে চায় না। তাহলে এখন কি করবে? তোমার আয় রোজগার সব বন্ধ হয়ে গেল তো। সব বন্ধ হয়ে গেলে আমাদেরকে তো পথে বসতে হবে। আজ একটু ঘুরে আসি, আর দেখি আজকে যদি কাজ না পাই তবে অন্য চিন্তা করতে হবে। হ্যাঁ, সেটাই ভালো, তুমি এখনই বেরিয়ে পড়ো। মাধবীর কথা শুনে পেটু আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। পেটু অনেকক্ষণ ঘুরেও কাউকে দেখতে পেল না। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। কোথাও কেউ নেই, মনে হচ্ছে আজও কোনো কাজ পাওয়া যাবে না। দেখি আর একটু সামনে গিয়ে। আরো কিছু সামনে গিয়ে পেটু দেখতে পায় বানর এক জায়গায় বসে আছে। পেটু গিয়ে বানরকে বলে, কি বানর ভাই, তোমার কি অবস্থা? এই তো আছি কোন রকম। তা হঠাৎ তুমি এদিকে? সব সময় কাজের ব্যস্ততায় থাকি, তাই এদিকে আসার সময় পাই না। তা তোমার কাজের কি অবস্থা? আর অবস্থা, গ্রামে খাদ্য সংকট চলছে, এই কারণে কেউ কাজে রাখতে চাচ্ছে না। ঠিক আছে বানর ভাই, আমি এখন আসি, নতুন কোনো কাজ খুঁজতে হবে। পেটুর বাসায় যাওয়ার পথে দেখা হয় টেকুর সাথে। টেকু এক ঝুড়ি বেগুন মাথায় নিয়ে কোথায় যেন যাচ্ছে। আরে পেটু ভাই যে, এই কাঠফাটা রোডে কোথায় গিয়েছিলে? আর বলো না ভাই, কাজ খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু কোথাও কোনো কাজ নেই। আমাদের মনে হয় এবার পথে বসতে হবে। আমি অবশ্য ভালোই আছি। বেগুন বিক্রি করে যা রোজগার হচ্ছে তাতে দিব্যি দিন চলে যাচ্ছে। এই যাই হোক, আমার আবার বাজারে বেগুন বিক্রি করতে যেতে হবে। এই বলে টেকু ঝুড়ি ভর্তি বেগুন নিয়ে চলে গেল। পেটু বাড়ি ফিরে এসে বসে পড়ে, আর তার স্ত্রী তার কাছে এসে জিজ্ঞেস করে, কি গো, তুমি এমন হতাশ হয়ে আছো কেন? কাজ পাওনি? না গো, কোনো কাজই পেলাম না। এখন কি হবে? ঘরে একদানা খাবার নেই। একটা উপায় আছে, টেকুর মতো বেগুন চাষ করবো ভাবছি। ও তো এই কাজ করে বেশ ভালোই রোজগার করছে। হ্যাঁ, এটা অবশ্য তুমি ভালোই বলেছ। উঠানে বেশ জায়গা পড়ে আছে, তাহলে শীঘ্রই শুরু করা যাক। পরের দিন পেটু তার ঘরের সামনে বেশ কয়েকটি বেগুন গাছ লাগালো, আর মাধবীকে নিয়ে গাছগুলোর যত্ন নিতে লাগলো। বেশ কয়েকদিনের ভিতরে বেগুন গাছগুলো বেগুনে পূর্ণ হয়ে গেল। বাহ, দেখেছো কত বেগুন ফলেছে গাছগুলোয়। এবার এগুলো ঠিক মতো বিক্রি করতে পারলে বেশ রোজগার হবে। হ্যাঁ, সেদিন বেশ ভালো বুদ্ধি বের করেছিলে। তুমি আজই এইগুলো বাজারে নিয়ে যাও। বিকেলে পেটু এক ঝুড়ি বেগুন নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আরে পেটু ভাই যে, তা তুমি ওকে বেগুন চাষ করেছো নাকি? হ্যাঁ, উঠানে কয়টা বেগুন গাছ লাগিয়েছি। তা ভালোই করেছো। টেকু যা বেগুন আনে তার বেশিরভাগই তো পোকা লাগা। তা আমাকে কেজি খানিক বেগুন দাও। কিছুক্ষণের মধ্যে পেটুর সব বেগুন বিক্রি হয়ে গেল, আর টেকুর বেগুন কেউ কিনলো না। ওই বেটা পেটু আমার এত বড় ক্ষতি করে দিল। দাঁড়াও, আমিও তোমার এমন ভাবে সাহায্য করব যে ভাবতেও পারবে না। তোমার বেগুনের ব্যবসা লাটে উঠানোর ব্যবস্থা করছি আমি, দাঁড়াও। পরের দিন সকালে পেটু যখন তার বাগান থেকে বেগুন তুলে এনে ঝুড়ি ভর্তি করে রেখেছে, তখনই সেখানে টেকু এলো, আর তার ঝুড়িতে কিছু খারাপ বেগুন রেখে চলে গেল। পেটু সেই বেগুন নিয়ে বাজারে গেল। আরে পেটু ভাই, তুমি আজকে কেমন বেগুন এনেছো? একদিন যেতে না যেতেই পোকাওয়ালা বেগুন বিক্রি করতে শুরু করে দিয়েছো।
সেদিন পেটুর কোনো বেচা কিনা হলো না। পেটু সব বেগুন নিয়ে বাসায় ফিরে এলো। কি গো, আজকে বেগুন বিক্রি হয়নি নাকি? সব তো দেখি ফিরিয়ে এনেছো। না, আজকে কোনো বেচা কিনা হলো না। আমি নাকি পোকাওয়ালা বেগুন বিক্রি করছি, তাই কেউ আমার কাছে বেগুন কিনতে আসেনি। এটা নিশ্চয়ই ওই টেকুর কাজ। তাহলে এখন কি করব? তুমি কালকে যখন বেগুন তুলে রাখবে তখন পাহারা দিও, নিশ্চয়ই টেকু কালকে আবার আসবে। পরের দিন যখন পেটু বেগুন তুলে রেখেছে তার কিছুক্ষণ পরেই সেখানে টেকু এলো। আর তখনই পেটু আড়াল থেকে বেরিয়ে এসে তাকে পেটাতে লাগলো।